আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ওখানে যাব। সত্যি? আসলে আমারও বাইরে কিছু কাজ ছিল, সেগুলো করতে করতে, তাছাড়া আর্য নেই। ওকে, আমার মন বলছে আর্য লন্ডন যায়নি, ওইখানেই আছে। আসলে আমার একটা জিনিস ছিল, সেটা নিতেই আমি অফিসে এসেছিলাম। আবার আরেকটা কাজ আছে, সো আই শুড টেক ইউর লিভ ম্যাডাম। কোথায়? আর্যর কাছে যাচ্ছ তো? কিঙ্কর, আমাকেও নিয়ে যাবে? দেখো, তুমি যদি না নিয়ে যেতে চাও তাহলে আমাকে তোমার গাড়ি ফলো করে করে যেতে হবে, বাট সেটা কি ভালো দেখাবে? মীরা ম্যাডাম, বিষয়টা তুমি... বিষয় যাই হোক না কেন কিঙ্কর, ইউ ক্যান ট্রাস্ট মি অন ওয়ান থিং, আমার জন্য আর্যর কখনো কোনো ক্ষতি হবে না। আমি একবার শুধু ওর সাথে কথা বলতে চাই, প্লিজ কিঙ্কর। মীরা ম্যাডাম, আমি... প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চলো। তুমি এখানে না এলেই ভালো করতে মীরা। আই ওয়ান্ট টু মিট হিম কিঙ্কর। কিন্তু আমি চাইনি তুমি এখানে আসো, ফর আর্যর সেফটি রিজন। সিরিয়াসলি? আর্য সেফটির জন্য তুমি আমাকে? দিস ইজ রিডিকিউলাস কিঙ্কর। দেখো, তোমার আর্যর প্রতি রেসপন্সিবিলিটি থাকতেই পারে, আমারও কিন্তু কিছু কম নয় কিঙ্কর। মীরা, তুমি এখানে সেফ হাউসে? কি ব্যাপার? আমার কোথাও মনে হয়েছিল তুমি লন্ডন যাওনি, নয়তো পৌঁছে একটা অন্তত আমাকে ফোন করতে বা অফিসের ইনস্ট্রাকশন দিতে, দিনের শেষে আপডেট নিতে। প্লাস কিঙ্করও তো আজকে অফিসে আসেনি, তো তাই জন্যই আমি কিঙ্করকে ইনসিস্ট করে তোমার সাথে এখানে। ও বাহ, ভালো তো। তুমি গোয়েন্দা না হয়েও বুঝতে পেরে গেছো যে আমি লন্ডনে যাইনি। স্যার, কিঙ্কর স্যার, আপনার প্ল্যান তো ধোপে টিকছে না। মীরাই বুঝতে পেরে গেছে আমি এখানে আছি। সো আর্য, এভাবে আমি জানি আশাটা একদম কিন্তু ঠিক হয়নি। আসলে এত ইনসিস্ট করলো। আচ্ছা, এখনো কি তোমাদের জিজ্ঞেস করতে হবে, না নিজে থেকে তোমরা বলবে কি হচ্ছেটা কি এসব? দেখো মীরা ম্যাডাম, এখানে আর্যকে লুকিয়ে রাখতে হয়েছে শুধুমাত্র ওর সেফটির জন্য, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। মীরা এখানে আসতে পারলে যে কেউ এখানে আসতে পারে, অপর্ণাও আসতে পারে। এই কথাটা যদি আমি তোকে বলি, তুই কি করবি কিঙ্কর? কি হলো, তুমি হাসছো কেন? না, এই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে বিরক্ত লাগছে। কিছু পজিটিভ কথা মাথায় এলে হাসি পায় আর কি, সেটাই মাথায় এলো। ভালো লাগছে না মীরা, এই চার দেওয়ালের পাহাড়ায় ভালো লাগছে না, কিন্তু কিঙ্করের সবেতেই বাড়াবাড়ি। তুমি জানো না তুমি আমার কি। ভালো করেছে কিঙ্কর, তোমাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে। বাট কিঙ্কর ইজ রাইট আর্য, মানে তোমার এতগুলো সিকিউরিটির যখন রেখেছে নিশ্চয়ই সিরিয়াস কিছু, আর তোমার কিছু হয়ে গেলে মানে সবকিছুই ভেঙে পড়বে। হ্যাঁ, তার জন্য তো আমি স্যারের কিঙ্করের কথা শুনে চলছি। মীরা ম্যাডাম, এবার আমাদের বেরোতে হবে। ইয়া, তুমি বেরো, আমি একটু মীরার সঙ্গে কথা বলতে চাই। মীরার সাথে কি? গিভ আস 5 মিনিটস প্লিজ স্যার। ফার্স্ট মীরা ম্যাডাম, একটু তাড়াতাড়ি। মীরা, আমাকে একটা হেল্প করবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড? অফকোর্স, এনিথিং ফর ইউ আর্য। তুমি তোমার ল্যাপটপটা আমাকে দেবে? আমি এখানে কিছু কাজও করতে পারবো, আর তোমার ল্যাপটপটা আমার কাছে থাকলে কেউ ক্র্যাকও করতে পারবে না, তাই। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার। টেক কেয়ার আর্য।
আমাকে ফোন করলেন, কিন্তু আমি ওনার সাথে কিছুতেই যোগাযোগ করতে পারছি না। অপু, আর্য স্যারের কোনো সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল নেই, থাকলে মেসেজ করা যেত, সে যে দেশেই থাকুক না কেন। না, প্রোফাইল নেই, তবে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, এটা আমি জানি। আসলে স্যার তো একটু আগের জেনারেশনের, তাই না 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 সরি সরি সরি। হতেই পারে, অনেকেই তো ইউজ করেন। রুম্পা, কি হলো? অমন পাথর প্রতিমার মতন হয়ে গেলি কেন রে? আর্য সিংহ রায় সেন্ট ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আরে আর্য স্যার আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অ্যাকসেপ্ট কর, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট কর, তাড়াতাড়ি দাও। কিন্তু আর তো কোনো বন্ধু নেই ওনার। কারণ এই প্রোফাইলটা উনি এক্ষুনি ক্রিয়েট করেছেন। তোমরা তো অপর্ণা, হ্যালো অপর্ণা। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, স্যার, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ, তাই তো I miss you, sir. হঠাৎই তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছি সে তোমায় চিরদিন। অপর্ণা, কাল বিকেল 5টার সময় কলকাতা ক্যাফেতে তুমি এসো, আমি ওখানে যাব। সত্যি? হ্যাঁ সত্যি, আর একটাও কথা নয়। সত্যি? কাল কোথায় কার সাথে দেখা করার কথা বলছিস রে? কাকু, ওই নীলের কাছে, মানে নীলের সাথে দেখা করার কথা বলছিলাম। ও তো কর্পোরেট লয়ার, আমি আর অপু একটু বেসিক ওটা বুঝতে যাব। নীলের আসলে সন্ধ্যের দিকে সময় হবে আর কি, জটিল বিষয় তো একটু সময়ও লাগবে। ওই আসলে আইনের ব্যাপার তো অনেক, ওই প্যাঁচালো জিনিসপত্র। এসব মিথ্যে কথা বলে আমি কোথাও যেতে চাই না। বাবাকে আমি সত্যিটা, বাবা আমি আসলে কাল, আরে বাবা, তুই অনলাইন আছে, তুই কথা বলে না আগে। কাকু, অপু অ্যাকচুয়ালি খুব ভাবছিল ওই লয়ের ব্যাপারটা নিয়ে, তো আমি ওকে বললাম তুই নীলে এত প্রশংসা করি যখন ওর কাছ থেকেই জেনে নে না। হ্যাঁ সেটা অবশ্য ভালো করেছিস, ছেলেটাকে দেখলে বেশ ঝকঝকে বলে মনে হয়।